সেখানে কোনো রাজনৈতিক কোনো মানে ছিল, সেখানে কি অর্থনৈতিকভাবে কোনো ছিল, অথবা সেখানে এলাকার দুর্বৃত্তদের দমন করতে গিয়ে কোনো গ্রুপ সৃষ্টি হয়েছে, সব কিছুই তদন্ত শেষ করে না বলা যাবে না। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন বান্ধবী শিলাস্তি রহমানকে স্ত্রী পরিচয়ে ভারতে নিয়ে যান। সোমবার ৩ জুন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে একথা বলেন শিলাস্তি রহমান। স্বীকারোক্তি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আদালত সূত্রের তথ্যমতে জবানবন্দিতে শিলাস্তি বলেছেন, ভারতে বাসা ভাড়া করার আগে শিলাস্তিকে নিয়ে মার্কেটে গিয়ে ট্রলি ব্যাগ কিনেছিলেন আসামি আখতারুজ্জামান শাহীন। এদিকে হত্যার পরিকল্পনার অংশ হিসেবে এমপি আনারকে কলকাতায় রিসিভের দায়িত্বে ছিলেন শিলাস্তি রহমান। নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সে আগে থেকেই উপস্থিত ছিলেন তিনি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আনোয়ারুল আজিম আনার যখন কলকাতার সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে ঢোকেন, শিলাস্তি রহমান তাকে অভ্যর্থনা জানিয়ে বলেছিলেন, হ্যালো, হাউ আর ইউ? উত্তরে এমপি আনার বলেছেন, আই এম ফাইন। আনারকে অভ্যর্থনা দেওয়ার পর শিলাস্তি ফ্ল্যাট থেকে বের হয়ে যান। রাতে যখন ফ্ল্যাটে ফেরেন তখন প্রচুর ব্লিচিং পাউডারের গন্ধ পেয়েছেন তিনি। সেই সময় শিলাস্তি ফ্ল্যাটে থাকা অন্যদের জিজ্ঞেস করেছেন, এমপি আনার কোথায়? তখন শিলাস্তিকে তারা বলেছে, গেস্ট চলে গেছে। এরপর রাতে টয়লেটে প্রচুর ফ্ল্যাশের শব্দ পেয়েছেন শিলাস্তি। এর আগে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় শিলাস্তিকে আদালতে হাজির করা হয়। আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, জবানবন্দিতে শিলাস্তি বিচারককে জানান, ভারতের থানায় আখতারুজ্জামান শাহীনের স্ত্রী হিসাবে ফরম পূরণ করা হয়। পরে সেই ফরম দেখিয়ে সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়। সঞ্জীবা গার্ডেন্সের ওই ফ্ল্যাটটির মালিক সন্দীপ রায়। তিনি পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরে কাজ করেন। তার কাছ থেকে ফ্ল্যাটটি ভাড়া নেন যুক্তরাষ্ট্র প্রবাসী শাহীন। রাজধানীর শেরেবাংলানগর থানায় গত ২২ মে মামলাটি দায়ের করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। এদিকে আনারকে হত্যার ঘটনায় সন্দেহভাজন সিয়াম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সিয়াম বর্তমানে নেপালে অবস্থান করছে। ফজবির তাজ, এটিএন বাংলা।